আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি। শনিবার সকাল থেকে শাহবাগে জড়ো হয়ে দিনভর বিক্ষোভ করেছেন জুলাই মঞ্চ ব্যানারের বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনতা। দিনভর মিছিল ও স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ৮ মাস পেরিয়ে গেলেও কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এ নিয়েও রয়েছে আন্দোলনকারীদের নানা অভিযোগ। একটা খুনি, একটা সন্ত্রাস, একটা শীর্ষ সন্ত্রাসী সংগঠন দক্ষিণ এশিয়ার মধ্যে এরকম শীর্ষ একটা সন্ত্রাসী আওয়ামী লীগের মতন আর রাজনৈতিক দল নেই, ওকে নিষিদ্ধ করতে হবে। তারা আশঙ্কা প্রকাশ করেন এই দল নিষিদ্ধ না হলে দেশে আবারও ফ্যাসিজম প্রতিষ্ঠা হতে পারে। এত বড় ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি, সেই একটা দলকে, সেই একটা সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করার জন্য আমাদের আসলে যতদিন রাজপথে থাকা লাগে আমরা ইনশাল্লাহ থাকবো। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা এবং জুলাই মাসে সংঘটিত ঘটনাগুলোতে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ করেন তারা। শাপলা চত্বর থেকে শুরু করে এবং বড় বড় আলেমদেরকে যেভাবে ফাঁসি দিয়েছে এবং এই শাহবাগ মোড় থেকে যে ফেসিস যে লাকি যার নেতৃত্বে মিথ্যা অপবাদ দিয়ে আলেম থেকে ফাঁসি দেওয়া হয়েছে, আজকে এই শাহবাগ থেকে দাঁড়িয়ে আজকে যে নতুন যে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ, আমরা এখান থেকে দাবি রাখতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিকেলে শাহবাগ এবং দেশের বিভিন্ন স্থানে গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি সহ জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।